হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন সকাল 8:30 মতো বাজে আর আমি ছাদে চলে এসেছি। আর আমার ছাদে দেখো কত সুন্দর রৌদ্র চলে এসেছে আর ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু। তাই ভাবলাম চলো রৌদ্রে বসে বসে সবজিগুলো কেটে নেওয়া যাক। সকাল সকাল আমি যে রান্না বসিয়ে নেবো তার জন্য এখন সব সবজি টবজি নিয়ে এসেছি। যে রান্নাগুলো করবো মেনলি সেই সবজিগুলোই নিয়ে এসেছি। আজকে করার ইচ্ছা রয়েছে ভেজ ডাল আর বাঁধাকপি, আর তেমন কিছু রান্না করব না। রাত্রেবেলা একটা বার্থডে নিমন্ত্রণ রয়েছে, সেখানে গেলে তো ভালোই রিচ খাবার খাওয়া হবে। আর মামা বাবির কদিন থেকে প্রত্যেকটা দিন ক্যাটারিং থাকছে আর প্রত্যেকটা দিন রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে। যেহেতু অগ্রহায়ণ মাস, আর এই অগ্রহায়ণ মাসে প্রচুর বিয়ের ডেট রয়েছে, তার সাথে অন্নপ্রাশন, স্বাদ, এই শ্রাদ্ধ বাড়ি প্রত্যেক দিন ক্যাটারিং থাকছে আর প্রত্যেক দিন এই রিচ খাবারও হয়েই যাচ্ছে খাওয়া। সে কারণে আমি আজকে হালকা পাতলা রান্না করে নেবো, তাই কেটে নিচ্ছি বাঁধাকপি। আর কাটতে কাটতে তোমাদের সাথে চলো কিছু গল্প করে নিই। আজ ব্লগটা অনেক দিন পরেই আপলোড করছি। ব্লগটা বেশ কিছুদিন আগেকার সোমবার দিনের ব্লগ, আর আজ হলো সোমবার। আর আমি ব্লগটা আপলোড করছি প্রায় এক সপ্তাহ হতে চললো, প্রায় আজকে হলো শনিবার। সোমবার দিন দেখলেই সেই সকালবেলা ছাদে উঠেছি, মাঝে রান্না করতে গিয়ে নিচে নেমেছিলাম দু একবার, কিন্তু সেই সকাল থেকেই ছাদের মধ্যে ছিলাম। আর আমার ছাদে না ভালো রোদ্দুর থাকায় এই ব্ল্যাঙ্কেটটা আজ বার করেছিলাম, ছাদে রোদ্দুর দিয়েছিলাম। সেই ব্ল্যাঙ্কেট নিয়ে আমরা তিনজনে মিলে ছাদে বিছানা করে শুয়ে পড়েছিলাম। রোদ্দুর এখন চলে গেছে, এখন বিকেল 4টে মতো বাজে। আর আমি এখন ঘুম থেকে উঠলাম, দেখো স্নানও করেছি ছাদে আর সিঁদুরটা পরা হয়নি, তাই মুখটা কি খারাপ লাগছে দেখতে। এদিকে থালা বাসন ধুয়ে রেখেছিলাম খাওয়া দাওয়ার পরে, সব কিছু এখানে পড়ে রয়েছে। আর এখানে দেখো মাম্মা বাবি ঘুমিয়ে রয়েছে আর মাম্মামও রয়েছে ব্ল্যাঙ্কেটের তলায়, দুজনে মিলে ঘুমোচ্ছে। আর আমি এখন জামা কাপড়গুলো চলো তুলে নিই। আর তোমাদের সাথে যেটা বলছিলাম সেটা হলো ব্লগটা বেশ কিছুদিন পরেই আপলোড করছি। আজ শুক্রবার আমি ব্লগ এডিট করার মতো সময় পেলাম, মাঝে চলে গেছে মাম্মামের বার্থডে। তো বার্থডের দিন আমি কিছুটা ভিডিও করেছিলাম, কিন্তু মাঝে অনেক কিছুই বাদ চলে গেছে বলে আর ভিডিওটা এডিট করার মতো ফুলফিল হয়নি বলে আর এডিট করিনি আর আপলোডও করতে পারছি না। আর আজ দিনটা হলো সোমবার, তো তোমাদের বললামই সোমবার দিনের ভিডিও, আর আজ আমি শুক্রবার বসে আপলোড করছি। আর আগামীকাল শনিবার সে তোমাদের সাথে শেয়ার করব। আজ অনেক দিন পরে যেহেতু ভিডিওটা এডিট করছি, সেহেতু তোমাদের সাথে কি বলছিলাম আমি সেটা ভুলেই গেছি একদম। আর আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। মনে হচ্ছিলো এরকম কিছু বলছিলাম যে এখন 4টে মতো বাজে আর ওরা উপরে ঘুমিয়ে রয়েছে আর আমি এখন নিচে যাব, এরকমই কিছু একটা বলছিলাম। যাই হোক, আর যেটা বলছিলাম তোমাদের সাথে হলো মাম্মামের বার্থডের ভিডিওটা যেন তো একদমই ফুলফিল করা হয়নি বলে আপলোড করতে পারলাম না, খুবই মন খারাপ লাগছে। আর এই কদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে, নানান রকম কাজে ব্যস্ত ছিলাম। তারপরে মাম্মামের শরীরটাও কদিন খুব ঠান্ডা ঠান্ডা লেগেছে, এই কারণে আর ভিডিও করতেও পারিনি, আপলোডও করতে পারিনি। সে কারণে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আর যেটা বলছিলাম ওই যে পিছনে যে দোতলা বাড়িটা, ওই বাড়িটাতে আজকে আমাদের বার্থডে নিমন্ত্রণ রয়েছে, যাব সন্ধ্যেবেলা। আর সেখানে মাম্মা বাবির ক্যাটারিংও রয়েছে, ও তো আগেই চলে যাবে আর আমরা যাব পরে, আমি আর মাম্মাম যাব পরে। ভীষণ ঠান্ডা পড়েছে, জানি না আমি যেতে পারবো কিনা, কারণ আমার এই কদিন থেকে ভীষণ ঠান্ডা লাগছে। গুড ইভিনিং। তো এখন আমি এই আলমারিটা খুলেছি আর খুলে ভাবছি কোনটা পরে যাওয়া যায়। আর আমি কোনটা পরে যাবো? তোমাদের সাথে কথা বলতে বলতে আর কর্তামশাই ঘরে চলে এসেছে। আর তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম কোনটা পরে যাব, ও আমাকে বললো যেটা তোমার ভালো লাগে সেটাই পরে যাও। মানে কোনো দিনই আমাকে বলবে না এই শাড়িটা পরে যাও, জানি না, ও বলে যেটা ভালো লাগে তুমি সেটাই পরে যাও। তারপরে ও এখানে বসে বসে প্যাকিং করছিল পার্সেলটা, যেটা আমি দেবো বার্থডেতে। আর তারপরে আমি এই শাড়িটা বার করেছিলাম। ভাবছি তো পিন খুলে তো যাওয়া যাবে না, পিন করেই যাব। আর এটার সাথে যে ব্লাউজটা তোমার এখনো বানানো হয়নি, তো বানানো তো হবে, এরপরে বানাবো। ব্লাউজের পিসটা কাটা রয়েছে, আর এই ব্লাউজটা তো এই শাড়িটার জন্য কিনেছিলাম, তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরে যাব। তো চলো ঝটপট রেডি হয়নি আর মামাকেও রেডি করবো। মামা বাবি এখন ক্যাটারিং এ চলে গেল। আর এই দেখো শাড়িটা কিন্তু পিন খুলে পরলে বেশ ভালোই লাগে, কিন্তু আমি তো পিন খুলে পরতে পারবো না, কারণ মাম্মাম থাকবে, আমি পিন করেই পরবো। তো এই দেখো শাড়িটা কেমন। তো চলো ঝটপট রেডি হয়ে তোমাদের সাথে আসছি। আর এখন বাজে সন্ধ্যা 7:10-15 বাজে। তো আমি যাবো সেই 9টা নাগাদ, তো এত তাড়াতাড়ি রেডি হয়ে কি করবো, একটু পরেই রেডি হবো, তো তারপরে যাবো। তো চলো টাটা, আবার আসছি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর আমি এখন রেডি হয়ে আসবো, তারপরে জানাবে। তো এটা রেডি হয়নি।
ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর আমরা রেডি হয়ে এখন এই মামাকে জুতোটা পরালেই হয়ে যাবে। আর আমি ওই শাড়িটা পরিনি, ওই শাড়িটা বের করেছিলাম, কিন্তু ওই শাড়িটা ভাবলাম যে না পরবো না, কোনো বিয়ে দিয়ে বাড়ি আবার ইনভিটেশন আছে তখন পরবো। তো এই দেখো আমি কেমন লাগছে। অবশ্যই আমাকে যারা এই ব্ল্যাক শাড়িটার সাথে ব্ল্যাক জামদানিটার সাথে আমি এই ব্লাউজটা পরি, জানি না কেমন লাগছে। যাই হোক আমি কিন্তু সোয়েটার পরবো, ভীষণ ঠান্ডা বাইরে, আর আমাদের এদিকে ভীষণ ঠান্ডা। মামাকে জুতোটা পরালেই মামাম রেডি। তো মামাকে একটা এই সোয়েটারটা পরিয়ে দিয়েছি আর ঝুটি পরিয়ে দিয়েছি। আজকে ওরা দেখ হিচকি উঠছে কেন, কে জানে হিচকি উঠছে কেন, হিচকি উঠছে কেন। জুতোটা আবার পায়ে ছোট হয়ে গেছে, আর মোজা পরিয়েছি, হবে কিনা সন্দেহ আমার। যাই হোক একদম চাপ চুপ দিয়ে ঢুকিয়ে দিই। কি হয়েছে, জল খাবি? হয়ে গেছে, এবার আর একটা পা পরাটাই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যাবো তো জানোই এখন প্রায় 9টা, এখন 9টা বাজতে 2-3 মিনিট বাকি। 9টায় বললাম যাবো, আর 9টা প্রায় হয়ে এসছে। আর আমি এখন বেরিয়ে যাবো এই জুতোটা পরিয়েই ওকে। বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, একটু বাইরে গেছি আর ভীষণ ঠান্ডা দেখে আমি সোয়েটারটা আগে বার করে নিই, এখন সোয়েটারটা গায়ে ঢুকিয়ে নেবো, কারণ সোয়েটার ছাড়া আমার একদমই বাইরে যাওয়া যাবে না। খেয়ে দিয়ে ওঠার পর যা ঠান্ডা লাগবে সে আর পরার কথা না, তার আগেই থেকে আমি বাড়ি থেকেই পরে যাবো একেবারে। আর এদিকে সোয়েটার পরতে গিয়ে আমার চুলটা পুরো ঘেটে গেছে, আমি চুলটা এখন একটু ঠিক করে নেবো, কারণ চুলটা একদম সোয়েটার যখন পরলাম তারপরে একদম ঘেটে গেছে। আর আমার তো কোনো সময় চুল টুল ঠিক থাকে না, চুল আমি বাঁধতেই পারি না, মানে এত বড় চুল আমি কোনো সময় চুলটা ঠিক মতো বাঁধতেই পারি না। তা নর্মালি সবসময় তো বান করে রেখে দিই, তারপরে এখন আমি এইটা পরে চলে যাব। তো যাই হোক মাম্মাম ওদিকে কাপে করে জল খাচ্ছিল, আর ও কাপে করে জল খাবে, মানে লোকে চা খায় আর ও কাপে করে জল খাবে। তো যাই হোক ওকে রেডি করে নিয়েছি, আর আমিও পুরো রেডি। এবার আমরা বেরিয়ে যাই, চলো। এখন টটা পিছিয়ে গেছে, মামা বাবা একবার ফোন করলো, বেরিয়ে তো পড়েছে। এদিকে বাইরে ভীষণ অন্ধকার, চলো গিয়ে তোমাদের সাথে কথা বলছি। কথা বলতে বলতে চলে এসেছি বাড়ির পাশেই, তো তাই বেশি টাইম লাগেনি, 2 মিনিটেই চলে এসেছি। আর এসে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে বেলুন দিয়ে, আর প্রায় অনেকটা ফাঁকা হয়ে গেছে, যেহেতু বাইরে ভীষণ ঠান্ডা। আর আমিও প্রায় 9টা বাজে তখন বাড়ি এসেছি। আর এগুলো হলো তো বাড়িরই লোক। আর এই যে এই দিদির হলো ছেলের জন্মদিন ছিল, এই যে দিদিটা এলো, এই দিদিটার ছেলেরই বার্থডে ছিল। আর এরা ছিল ওদের বাড়ির পাশেই, সব পাড়াতেই বাড়ি। তো রূপার সাথে তো কথা বলে তারপরে দিদিটা নিয়ে এসে দিল কেক। আমি একটু কেকটা খেয়ে একটু বসে কয়েকটা ছবি টবি তুলে গল্প করে, এদিকে দিদিটাকে খুব সুন্দর লাগছিলো যে সাজিয়েছিল। তারপরে একটা কত সুন্দর ডেকোরেশন করেছিল, সবাই এসেছিল, দিদিটাদের রিলেটিভই হয়। তার মধ্যে আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছিলো, ব্লু কালারের সোয়েটার পরা, ওর নাম অন্তরা, ও আমাদের স্কুল ফ্রেন্ড একটা। তো ওর সাথে একটু দেখা হয়ে গেছিলো, কথা বললাম, গল্প করলাম, তারপরে ও চলে গেল আর আমিও তারপরে খেতে চলে গেছিলাম একটু বসে। তো যাই হোক চলো, আজ হলো 11 তারিখ, আর মাঝে একটা দিন তারপরে হলো মাম্মামেরও জন্মদিন। বেশ ভালো লাগে না? আর এই পুচকেটার জন্মদিন ছিল 5 বছরের। আমার মাম্মারও যখন 5 বছর হবে ইচ্ছা আছে এই রকম ছোট্টখাটো করে একটা জন্মদিনে অ্যারেঞ্জ করার, কিন্তু জানি না কতদূর কি সম্ভব হবে। এদিকে মাম্মাম তো বেলুন দেখে একদম সব বেলুনও নেবে, যতগুলো বেলুন রয়েছে এটা ওইটা সেইটা বলে আমাকে বলছিল। এদিকে আমি একটু বসে বসে ছিলাম আর ছবি টবি তুলে তারপরে এখন খাবার জন্য যাচ্ছি, খাবার প্যান্ডেলের দিকে। খাবার প্যান্ডেলের দিকে ভীষণ ভিড় ছিল শুনলাম, তার জন্য একটু বসেছিলাম আর একটু। আর এই খাবার প্যান্ডেলের দিকে যাই, এদিকে মাম্মা বাবিও রয়েছে, ও বললো এখন আসো, তাই চলে এলাম। আর এসে একটু দাঁড়ানোর পরে প্যান্ডেলে এরা খেয়ে উঠছিল, এদের পরে আমি বসবো তার জন্য দাঁড়িয়ে আছে। আর এদিকে মাম্মামের একটা কাণ্ড হয়ে গেছে, বাড়ি থেকে এক্ষুনি ডাইপার পরিয়ে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আধ ঘন্টা না যেতে কী করে জানি না ডাইপারটা ওভারলোড হয়ে গেছে। তাই মাম্মাম বাবির সাথে বললাম একটু যাও চেঞ্জ করে এনে দাও, আর ওকে নিয়ে গেছে মাম্মামের বাবি বাড়িতে চেঞ্জ করাতে। আর আমি বসে পড়েছি, দেখো আমি একাই মাম্মামের একটা পাশে সিট নিয়েছি, সেখানে মাম্মাম এসে বসবে আর আমি বসে রয়েছি, মাম্মাম এলে ওখানে হয়তো বসবে। আর চলো এবার আমাদের কি কি খেতে দেয় না দেয় চলো খাবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা যারা দেখছো অবশ্যই জানাবে, তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো, তাহলে আমার একটু বলতে সুবিধা হয়। চলো অনেক ভালোবাসা তোমাদেরকে যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। যারা এখনও নতুন চ্যানেলে রয়েছে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের তো পাতা ক্লাস দেওয়া হয়ে গেছে। আর এদিকে উল্টো দিকে বসেছিল দেবাদার আর একটা ভাই বসেছিল, আমাদের এখনও খাবার দেওয়া শুরু হয়নি। এদিকে মাম্মাম চলে এসছে, দেখো মাম্মাম বাবির সাথে। আর ফার্স্টে আমাদেরকে চিকেন স্যাটে দিয়ে দিয়েছিল, এদিকে মাম্মামের প্লেটেও ভুল করে দিয়ে দিয়েছিল। যাই হোক আমি দুটোই খেয়ে নিয়েছিলাম, কিন্তু চিকেন স্যাট এগুলো দারুণ হয়েছিল, সব কত রান্নাই ভালো হয়েছিল। আর এদিকে আমার বরমশাই দিচ্ছে দেখো খেতে, আর আমাকে স্যালাড দিল।
আর তারপরে দিয়ে দিয়েছিলো রাইস, মিক্সড রাইস, চিকেন, অনেক কিছুই আইটেম হয়েছিল। যাই হোক সব কিছুই ভালো হয়েছিল। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, প্রায় 10:30 বেজে গেছে। আর এতগুলো বেলুন নিয়ে নিয়েছি, মাম্মাম নিয়েছিল, সেই মাম্মামের বেলুনগুলো আমি হাতে করে নিয়ে যাচ্ছি। আর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি, আর ছবিগুলো তোমরা দেখে নিও। মাম্মাম আর আমি দুজনে মিলেই তুলেছিলাম। মাম্মা বাবি আমাদের একটু আগেই দিয়ে গেল, আর আমরা এখন ফাইনালি বাড়ি চলে এসেছি। চলো আগে তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করে নিই। অনেক ছবি তোলা হয়েছিল। আর এই দিদির ছেলে ছিল বার্থডে, কিন্তু বার্থডে বয়সের সাথে আর ছবি তোলা হয়নি। এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে ওর কান্না হলো, এই যে বেলুনটা মানে হাওয়া চলে গেছে, ওটা ফুলিয়ে দিতে হবে। তো দেখো এটা ফোলানো যায় বলে ওকে বোঝাচ্ছে, সে বুঝছেই না, কান্নাই করে যাচ্ছে। তো চলো আমরা চেঞ্জ করে নিই। এখন 11:30 মতো বাজে, খাওয়া দাওয়া হয়ে সব চলে এসেছি। বাবা কাঁদে না বাবা, চলো আগে চেঞ্জ করে ওকে চেঞ্জ করে খাইয়ে নিই, তারপরে আমাদের ব্লগটা আছে এখানেই শেষ হচ্ছে। আর মামাকে খাইয়ে নিয়ে আমরা আপনার দিন ঘুমিয়ে পড়বো। আর ও ক্যাটারিং থেকে বাড়ি আসতে আসতে প্রায় এখনো 8 ঘন্টা টাইম লাগবে, কারণ খেয়ে দিয়ে তারপরে আসবে। চলো টাটা, বাই বাই, শুভরাত্রি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে ছোট লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।